हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी कम्पिटिटिव स्टाडी तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोটিতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো পদ্ম পুরস্কার 2025 অর্থাৎ 2025 সালের পদ্ম পুরস্কার সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব। তো আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি পদ্ম পুরস্কার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো পদ্ম পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান বা পুরস্কার। তাহলে পদ্ম পুরস্কার হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান বা নাগরিক সম্মান। এই পুরস্কারটি ভারত সরকার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষণা করে। পদ্ম পুরস্কার 1954 সালে শুরু হয়েছিল। তাহলে আমাদের পদ্ম পুরস্কার কবে শুরু হয়েছিল? 1954 সালে। এটি তোমরা মনে রাখবে, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন। তাহলে পদ্ম পুরস্কার কে প্রদান করেন? ভারতের রাষ্ট্রপতি। এই পুরস্কারগুলি বিভিন্ন শৃঙ্খলা ক্রিয়াকলাপের ক্ষেত্রে দেওয়া হয়, যেমন শিল্প, সমাজকর্ম, জনবিষয়ক বিষয়, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবা ইত্যাদি। তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। তাহলে ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। নেক্সট, যে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতি বছর পদ্ম পুরস্কার প্রদান করা হয়। পদ্ম পুরস্কার কমিটির সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব এবং এতে স্বরাষ্ট্র সচিব, রাষ্ট্রপতি সচিব এবং সদস্য হিসেবে 4 থেকে 6 জন বিশিষ্ট ব্যক্তি অন্তর্ভুক্ত থাকে। ভারত সরকার 1954 সালে ভারতরত্ন এবং পদ্মবিভূষণ দুটি বেসামরিক পুরস্কার প্রবর্তন করেন। পদ্মবিভূষণের 3টি বিভাগ ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। 8 জানুয়ারি 1955 সালে জারি করা রাষ্ট্রপতির বিজ্ঞপ্তির অধীনে তাদের নাম পরিবর্তন করে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী করা হয়। পদ্ম পুরস্কারগুলি 1954 সালে শুরু হয়েছিল। 1978, 1979 এবং 1993 থেকে 1997 সাল পর্যন্ত অল্প ব্যবধান ব্যতীত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা হয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয় ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য। উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়। যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। এরপর প্রথম পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম সম্পর্কে আলোচনা করছি। তো প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান সত্যেন্দ্রনাথ বসু। তাঞ্জোর বালা সরস্বতী ছিলেন প্রথম মহিলা নৃত্যশিল্পী যিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পেয়েছেন। বিশ্বনাথন আনন্দ ছিলেন প্রথম দাবা খেলোয়াড় যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান। বলবীর সিং ডিসুজা হলেন প্রথম ক্রীড়াবিদ যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মিলখা সিং ছিলেন প্রথম অ্যাথলিট যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। ভরতনাট্যম শিল্পী ইয়ামিনী কৃষ্ণমূর্তি প্রথম পদ্মশ্রী পুরস্কার পান। তিনি 1968 সালে এই পুরস্কার পান। নার্গিস দত্ত প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন সত্যজিৎ রায়। তিনি 1992 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। এরপর আমি 2025 সালের পদ্ম পুরস্কার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো ভারত সরকার প্রজাতন্ত্র দিবসের প্রাককালে 2025 সালের জন্য 139টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে 7টি পদ্মবিভূষণ, 19টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে 23 জন মহিলা। তাহলে পদ্ম পুরস্কার প্রাপ্তদের মধ্যে কতজন মহিলা রয়েছে? 23 জন। এর মধ্যে 10 জন বিদেশি, এনআরআই, পিআইও, ওসিআই ক্যাটাগরি লোকও রয়েছে। মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট 13 জনকে। তাহলে আমাদের 2025 সালে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট কতজনকে? 13 জনকে, ঠিক আছে। এরপর আমি 2025 সালের পদ্মবিভূষণ পুরস্কার বিজয়ীদের নামগুলো উল্লেখ করছি। প্রথমে রয়েছে দেখুন শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি। কোন ক্ষেত্রে পেয়েছে? মেডিসিন ক্ষেত্রে।
তিনি কোন রাজ্যের বাসিন্দা? তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। 2 নম্বর বিচারপতি শ্রী জগদীশ সিং খেহার, তিনি কোন ক্ষেত্রে পেয়েছে? পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে। তিনি কোন রাজ্যের বাসিন্দা? চণ্ডীগড়। 3 নম্বর রয়েছে কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, তিনি কোন ক্ষেত্রে পেয়েছে? আর্ট ক্ষেত্রে বা কলা ক্ষেত্রে। তিনি কোন রাজ্যের বাসিন্দা? গুজরাটের। 4 নম্বর রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়ান, কোন ক্ষেত্রে পেয়েছে? আর্ট বিভাগে। তিনি কোন রাজ্যের বাসিন্দা? কর্ণাটকের। দেখো 5 নম্বর রয়েছে বাসুদেবন নায়ার, তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কোন ক্ষেত্রে? লিটারেচার অ্যান্ড এডুকেশন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? কেরালা রাজ্যের বাসিন্দা। 6 নম্বর রয়েছে শ্রী ওসামু সুজুকি, তিনি কোন ক্ষেত্রে পেয়েছে? ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। তিনি কোন দেশের বাসিন্দা? তিনি জাপানের বাসিন্দা। 7 নম্বর রয়েছে সারদাম সিনহা, তিনি কোন ক্ষেত্রে পেয়েছে? আর্ট বিভাগে। তিনি কোন রাজ্যের বাসিন্দা? বিহারের। তো সারদা সিনহা তিনি 2025 সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এরপর পদ্মভূষণ পুরস্কার বিজয়ী 2025 সম্পর্কে বা 2025 সালে পদ্মভূষণ পুরস্কার বিজয়ীদের নাম সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ 2025 সালে মোট 19 জন পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তো শ্রী এস সূর্যপ্রকাশ কোন ক্ষেত্রে পেয়েছে? সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতা ক্ষেত্রে পেয়েছে। তিনি কোন রাজ্যের বাসিন্দা? কর্ণাটকের। শ্রী অনন্তনাগ কোন ক্ষেত্রে পেয়েছে? শিল্পক্ষেত্রে, কর্ণাটক রাজ্যের বাসিন্দা। শ্রী বিবেক দেবরয় কোন ক্ষেত্রে পেয়েছে? সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে। তিনি কোন রাজ্যের বাসিন্দা? দিল্লি। যতীন গোস্বামী কোন ক্ষেত্রে পেয়েছে? শিল্পক্ষেত্রে, কোন রাজ্যের বাসিন্দা? আসামের। এরপর রয়েছে জোসে চাকো পেরিয়াপুরম কোন ক্ষেত্রে পেয়েছে? মেডিসিনি, কোন রাজ্যের বাসিন্দা? কেরালা। এরপর রয়েছে কৈলাসনাথ দীক্ষিত কোন ক্ষেত্রে পেয়েছে? অন্যান্য এবং প্রত্নতত্ত্ব, কোন রাজ্যের বাসিন্দা? দিল্লি। মনোহর যোশী তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কোন ক্ষেত্রে? পাবলিক অ্যাফেয়ার্স, কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্রের। নলিম কুপ্পুস্বামী চেট্টি কোন ক্ষেত্রে পেয়েছে? বাণিজ্য শিল্পক্ষেত্রে, কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ু। শ্রী নন্দমুরি বালকৃষ্ণ কোন ক্ষেত্রে পেয়েছে? শিল্পক্ষেত্রে, কোন রাজ্যের বাসিন্দা? অন্ধ্রপ্রদেশ। শ্রী পিয়ার শ্রীজেশ কোন ক্ষেত্রে পেয়েছে? খেলাধুলাতে, কোন রাজ্যের বাসিন্দা? কেরালা রাজ্যের বাসিন্দা। নেক্সট যে শ্রী পঙ্কজ প্যাটেল, শ্রী পঙ্কজ প্যাটেল কোন ক্ষেত্রে পেয়েছে? বাণিজ্য শিল্প বিভাগে, তিনি গুজরাটের বাসিন্দা। শ্রী পঙ্কজ উদাস তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কোন ক্ষেত্রে? শিল্পতে, তিনি কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্রের। শ্রী রাম বাহাদুর রায় কোন ক্ষেত্রে পেয়েছে? সাহিত্য, শিক্ষা এবং সাংবাদিকতা, কোন রাজ্যের বাসিন্দা? উত্তরপ্রদেশ। সাধ্বী ঋতম্ভরা কোন ক্ষেত্রে পেয়েছে? সামাজিক কাজে, কোন রাজ্যের বাসিন্দা? উত্তরপ্রদেশ। শ্রী এস অজিত কুমার কোন ক্ষেত্রে পেয়েছে? শিল্পক্ষেত্রে, কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ু। শেখর কাপুর কোন ক্ষেত্রে পেয়েছে? শিল্পক্ষেত্রে, কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্র। সুশ্রী শোভনম চন্দ্র কুমার কোন ক্ষেত্রে পেয়েছে? শিল্পতে, কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ু। সুশীল কুমার মোদী তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কোন ক্ষেত্রে? পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে, কোন রাজ্যের বাসিন্দা? বিহার। শ্রী বিনোদ ধাম কোন ক্ষেত্রে পেয়েছে? বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে, তিনি কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে মোট 7 জন এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছে মোট 19 জন এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মোট 113 জন। তাহলে টোটাল পদ্ম পুরস্কার পেয়েছেন 139 জন। ঠিক আছে, এরপর আমরা এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আপকামিং কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে 2025 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 139 জনকে। তাহলে 2025 সালে 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ 7টি এবং 19টি রয়েছে আমাদের পদ্মভূষণ এবং 113টি রয়েছে পদ্মশ্রী। নেক্সট কোয়েশ্চেন যে পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কোন দিনে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি
প্রজাতন্ত্র দিবসে। তাহলে পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবসে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে পদ্ম পুরস্কার কে প্রদান করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি। তাহলে পদ্ম পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে পদ্ম পুরস্কারের তিনটি শ্রেণী কি কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলি। অর্থাৎ পদ্ম পুরস্কারের তিনটি শ্রেণী হলো পদ্মভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো পদ্মভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, এবং পদ্মভূষণ হচ্ছে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান। তো ভারতের সর্বোচ্চ প্রথম নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের প্রথম সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সম্মান কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারতরত্ন। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সম্মান কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পদ্মবিভূষণ। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সম্মান কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পদ্মভূষণ। তাহলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সম্মান হচ্ছে পদ্মভূষণ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সম্মান কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পদ্মশ্রী। তাহলে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম খেলোয়াড় কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিশ্বনাথন আনন্দ। তাহলে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম খেলোয়াড় হলেন বিশ্বনাথন আনন্দ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম অ্যাথলেটিক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মিলখা সিং। তাহলে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম অ্যাথলেটিক হলেন মিলখা সিং। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে হকির জাদুকর হিসাবে পরিচিত মেজর ধ্যানচাঁদকে কোন সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1956 সালে। তাহলে হকির জাদুকর হিসাবে পরিচিত মেজর ধ্যানচাঁদকে 1956 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।